শনিবার পৌঁছে রোববার থেকেই কাজে লেগে পড়েছেন আফিদা সাগরিকারা। সময় কই সময় নষ্ট করবার। বুধবার থেকেই শুরু মিশন অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ কোয়ালিফাইং। জেতার লক্ষ্য নিয়ে যে আসা, তাই প্রস্তুতিটাও কোনোরকম ছাড় ছাড়াই। ভোর 6টায় হোটেল থেকে বেরিয়ে সোয়া 6টা থেকেই কাজে লেগে পড়া। জুলাইয়ে ঘরের মাঠে টানা 6 জয়ে টুর্নামেন্টের পূর্ণ 18 পয়েন্ট নিয়ে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা দলটা যেমন রয়েছে ফুরফুরে, তেমনি ফোকাসড ও মোটিভেটেড। দলে নেই কোনো ইনজুরি কনসার্নও। নতুন জায়গায় নতুন লক্ষ্যে কেমন কাটছে সময় জানিয়েছেন নিজেরাই। কালকে আমরা বাংলাদেশ থেকে লাওসে আসছি এফসি কোয়ালিফাই করার জন্য। আমরা আজকে প্রথম প্র্যাকটিস করছি, তো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি, ভালো ট্রেনিং হয়েছে। আমরা সবাই ভালোভাবেই প্র্যাকটিস করছি, সবার মন মেজাজ ভালোই আছে। নতুন দেশ ঘুরতেছি, ভালো লাগতেছে, দেখে দেখে আসতেছি, ভালো লাগতেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। লক্ষ্য প্রথম যেহেতু লাওসের সাথে খেলা, লাওসের সাথে যেভাবে খেলতে হবে, কোচ যেভাবে বলবে, আমাদের টার্গেট থাকবে ম্যাচ জেতা। আমরা কালকে বাংলাদেশ থেকে আসছি, সকালে প্র্যাকটিস ছিল, অনেক ভালো প্র্যাকটিস করছি। আমরা ম্যাচের জন্য প্রস্তুতি হচ্ছি। বাছাই পর্বের এই টুর্নামেন্টে এইচ গ্রুপে রয়েছে বাংলাদেশ, প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুর। 6 আগস্ট বুধবার স্বাগতিক লাওসের সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লড়াই। এরপর 8 আগস্ট পূর্ব তিমুর ও 10 আগস্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। 33 দলের বাছাই পর্বে 8 গ্রুপের সেরা 8 দল যাবে এশিয়ান কাপে। গ্রুপের দ্বিতীয় সেরা 3 দলও পাবে থাইল্যান্ডের টিকিট। ইতিহাস যদিও বাঘিনীদের সঙ্গ দিচ্ছে না, এখন পর্যন্ত 12 ম্যাচ খেলে এই টুর্নামেন্টে জয় মাত্র 2টিতে তাদের। তবে ইতিহাস কি করে বদলাতে হয় তা তো এই মেয়েরা ভালোই জানে। লক্ষ্য, মন আর ধ্যান ওদের সেদিকেই। জুহাইরা মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.